সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এর মধ্যে তো তোমাদের অনেকদিন ধরে ক্লাস চলছে, যদিও আমার সাথে অনেকদিন পর দেখা তোমাদের। তোমাদের তো আমাদের যেই অধ্যায় 7টা ছিল টাকা পয়সা নিয়ে যে হিসাবটা, ওগুলো তো মোটামুটি তোমাদের যোগ বিয়োগ যা যা করা ওগুলো সব স্যার করিয়েছে, সমস্যার সমাধানও করিয়েছে একটা। আমি আজকে পৃষ্ঠা 81 যে 4 নম্বর অঙ্কটা ওটা দিয়ে শুরু করছি। তো সবাই বইটা হাতে নাও, আগে প্রশ্নটা পড়ি। 4 নাম্বার দেখো, রিমা 85 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনে সে দোকানদারকে 100 টাকা দেয়। দোকানদার তাকে কত ফেরত দেবে? তো খেয়াল করো, বইটা কিনেছে কত টাকা দিয়ে? 85 টাকা 75 পয়সা দিয়ে। ওটা কিনে সে দোকানদারকে 100 টাকা দিল। তো বইটার দাম কিন্তু 100 টাকা না, আরো কম। তো সেক্ষেত্রে কি দোকানদার তাকে বাকি আরো কিছু টাকা ফেরত দিবে, তাই না? মনে করো তুমি দোকানে গেলা, একটি কলম কিনলা 60 টাকা, কিন্তু দোকানদারকে দিয়েছো কত? 10 টাকা। তো দোকানদার তোমাকে আরো কত টাকা ফেরত দেবে? নিশ্চয়ই 3 টাকা। তো এটা আমরা কিভাবে করেছি? 10 টাকা থেকে 60 টাকা বিয়োগ করে। তো এই ক্ষেত্রেও আমরা কি করব? সেম জিনিসটাই করব, শুধু এখানে কি টাকার অ্যামাউন্ট একটু বড়। তো দেখো, বইটা কিনেছে 85 টাকা 75 পয়সা, দোকানদারকে সে 100 টাকার একটি নোট দিল। তো দোকানদার তো 100 টাকাটা পুরোটা রেখে দিবে না, বাকি কিছু টাকা তাকে ফেরত দিবে। তো কত টাকা ফেরত দিবে এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। হ্যাঁ, তো এখন দেখি আমরা এখানে বড় টাকা কোনটা? নিশ্চয়ই সে দোকানদারকে যত টাকা দিয়েছে সেটা, তাই না? 100 টাকা। সেজন্য আমাকে 100 টাকাটা অবশ্যই কি করতে হবে? উপরে লিখতে হবে। রিমা দোকানদারকে দিল 100 টাকা। হ্যাঁ, আর দেখো বইটা কিনেছে কত টাকা দিয়ে? সে বই কিনলো 85 টাকা 75 পয়সা। তো দোকানদার তাকে কত ফেরত দিবে? এটার জন্য কি করতে হবে? আমাকে 100 টাকা থেকে 85 টাকা 75 পয়সা বিয়োগ করতে হবে। এখন আসো আমরা বিয়োগটা করি। তাহলে দেখো, এখানে 100 টাকা, পয়সা এখানে কিছু নেই, কিন্তু নিচে 85 টাকা 75 পয়সা আছে। তো এখানে উপরে যেহেতু পয়সা নেই, আমাকে কি লিখতে হবে? 0 0 পয়সা। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখন আমরা কি করব? বিয়োগটা করব। তো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে 0 পয়সা, এখানে হচ্ছে 75 পয়সা। 0 থেকে আমরা 75 কি বিয়োগ করতে পারবো না। আমাকে সবসময় কি করতে হয়? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আমরা বিয়োগ করতে পারি না, সেজন্য পাশের সংখ্যা থেকে আমাকে ধার আনতে হয়। এই ক্ষেত্রে পাশের সংখ্যাটা কিসে আছে? টাকা। তো আমি এখান থেকে 1 ধার আনবো। দ্যাট মিন্স কি 1 টাকা এখানে এসে কি হয়ে যাবে? 100 পয়সা। 1 টাকা সমান কত পয়সা আমরা জানি? 100 পয়সা। তো আমি কি করলাম? এখান থেকে 1 টাকা ধার আনলাম, এটা কত হয়ে গেল? 100 পয়সা। তো 100 পয়সা আনার পর কি করতে হয়? উপরে যে সংখ্যাটা থাকে সেটা যোগ করতে হয়। তো আমার এখানে তো 0, তো 100 এর সাথে 0 যোগ করলে কত হবে? 0। সেক্ষেত্রে আমার আর এটা দেখানোর প্রয়োজন নেই। তো আমি এখন এটা এখন 100 পয়সা হয়ে গেছে, নিচে কত আছে? 75। 75 কে কি করব? বিয়োগ করব, ঠিক আছে? তো বিয়োগ করি। 0 থেকে 5 বিয়োগ করা যায় না, পাশের সংখ্যা থেকে ধার নিব, পাশেরটাও কত আমার? 0। সেক্ষেত্রে এই 0টা কার থেকে ধার নিবে? 1 থেকে। তো 1 থেকে এখানে ধার আনলাম, এটা কত হলো আমার? 10। আবার এই 10 থেকে আমি আবার এখানে 1 নিয়ে আসলাম, এটা কত হলো? 10। তো 10 থেকে 5 বিয়োগ করলে কত? 5। এই 10 থেকে আমি এই 0টা কত ছিল এখান থেকে ধার নেওয়ার পরে? 10। এই 10 থেকে আমি যখন এখানে 1 নিয়ে এসেছি, এটা কত হয়ে গেল? 9। তো 9 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে? 2। 1 থেকে যখন এখানে ধার নিয়ে এসেছিলাম, এই একটা এখানে চলে এসেছে, এখানে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যায়? 0। তাহলে এখানে আর কিছুই নেই। আমি এখানে কত পেলাম? 25 পয়সা, ঠিক আছে? এবার এখানে চলে আসি, টাকাতে চলে আসি। আমি এখান থেকে 1 এখানে ধার নিয়ে আসছি, তাই না? এখান থেকে 1 ধার নিয়ে আসছিলাম, মানে কত? 100 পয়সা। তো এটা কত ছিল আমার? 0। 0 থেকে তো আমি ধার নিতে পারি না, তাহলে সিস্টেমটা এরকম। 1 থেকে এখানে 10, 10 থেকে আবার এখানে কত এনেছিলাম? আবার 1 এনেছিলাম, এটা ছিল 10। তো 10 থেকে আমি এখানে 1 নিয়ে আসছি, এটা কত হয়ে গেল আমার? 9। 9 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 4। তারপর খেয়াল করো, এটা কত ছিল আবার? সেই 10। 10 থেকে আমি কত নিয়ে এসেছি? এখানে 1। তাহলে এই 10টা কত হয়ে গেল? 9। তো 9 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 1। এই 1 থেকে এখানে ধার নিয়ে এসেছি, একটা আর কিছু নেই। তাহলে আমি বিয়োগ করে কত পেলাম? 14 টাকা 25 পয়সা। তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? 14 টাকা 25 পয়সা। আশা
করি বুঝতে পেরেছো। এটা তুলে নাও, আমরা 5 নং অঙ্কে চলে যাচ্ছি। আসলে এবার 5 নম্বর প্রশ্নটা আমরা করি। দুইটি খাতার মূল্য 60 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য 500 টাকার একটি নোট দেয়। দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবেন? দেখো দোকানদার কত টাকা ফেরত দিবেন জিনিসটা কি, একটু আগে যে অঙ্কটা করেছে ওটার মধ্যে, শুধু এখানে একটু পার্থক্য যেটা, ও দুইটি জিনিস কিনেছে, একটি হচ্ছে খাতা আর একটি হচ্ছে কলম। তাহলে দুইটি জিনিস যেহেতু কিনেছে, আগে দুটোটা জিনিস কিনতে মোট কত টাকা খরচ হয়েছে আমাকে ওটা আগে কি করতে হবে, বের করে নিতে হবে। তার আগের অঙ্কে শুধু একটি জিনিস ছিল, একটি বই, সেজন্য আমার কাজটা সহজ ছিল। আর এখন দুইটি খাতা কিনেছে 60 টাকা দিয়ে, আবার একটি কলম কিনেছে 45 টাকা 60 পয়সা দিয়ে। তো আগে এই দুইটি জিনিসের মোট দাম কত সেটা আমরা কি করব, বের করব। তো আমি লিখেছি দেখো, দুইটি খাতার মূল্য 60 টাকা যেটা প্রশ্নে আছে, আর একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। তো দুটোটা কি করব, মোট মূল্য। মোট মূল্য বের করার জন্য কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগটা যেহেতু করব, একটু আগে যেটা বলেছিলাম 60 টাকার পরে কোনো কি নেই, পয়সা নেই, সেক্ষেত্রে আমাকে কি বসাতে হবে, 00 পয়সা। তো আসো এখন যোগ করি। যেহেতু এখানে 0 পয়সা, এখানে 60 পয়সা, আমরা কি যোগটা ইজিলি করতে পারছি। 0 এর সাথে 0 যোগ করলে কত, 0, আর এখানে 0 এর সাথে 6 যোগ করলে কত, 6। এবার টাকাতে চলে আসি। 0 এর সাথে 5 যোগ করলে কত, 5, 6 এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে, 10। তো আমি দুইটি জিনিসের মোট মূল্য কত পেয়ে গেলাম, 105 টাকা 60 পয়সা। এরপরে কাজটা আমাকে কি করতে হবে, যে এই 105 টাকা 60 পয়সার জিনিস কিনেছে, কিন্তু দোকানদারকে কত টাকা দিয়েছে, 500 টাকার একটি নোট। তাহলে দোকানদার তাকে আরো কিছু টাকা ফেরত দিবে। সেই কত টাকা ফেরত দিবে সেটা এখন কি করে বের করব আমরা, 500 টাকা থেকে এই টাকাটা কি করব, বিয়োগ করে বের করব। দেখো তাহলে দোকানদারকে বিজয় কত টাকা দিল, 500 টাকা, আর সে মোট কত টাকার জিনিস কিনলো, 105 টাকা 60 পয়সা। আমি ওটা লিখলাম, খাতা ও কলমের মোট মূল্য। তো দোকানদার কত টাকা ফেরত দেবে, এটা করার জন্য কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবার আসো আমরা বিয়োগটা করি। তো দেখো 500 টাকা, এখানে কোনো পয়সা আছে নেই, সেজন্য আমরা কি বসাবো, 0 পয়সা। তো বিয়োগ করব, আমরা জানি কি ছোট সংখ্যা থেকে কি বড় সংখ্যা বিয়োগ করা যায় না। পাশের থেকে কি নিতে হবে, ধার নিতে হবে। পাশেরটা হচ্ছে আমার কি টাকা, 1 টাকা। হ্যাঁ, এখান থেকে 1 টাকা এখানে ধার আনলে এটা কত হয়ে যাবে, 100 পয়সা। তারপরে নিয়মটা কি, 100 পয়সা ধার আনার পরে এখানে যে সংখ্যাটা থাকে সেটা কি করতে হয়, যোগ করতে হয়। এখানে 0 0 যোগ করলে কতই হবে, আবার 100, সেজন্য এটা দেখানোর প্রয়োজন নেই। তো এটা এখন কত হয়ে গেল, 100 পয়সা। 100 পয়সা থেকে 60 পয়সাটা কি করব, আমরা বিয়োগ করব। তো 0 থেকে 0 বিয়োগ করলে কত, 0, আর 0 থেকে 6 বিয়োগ করা যায় না, এই এক ধার নিলাম, কত হলো 10, 10 থেকে 6 বিয়োগ করলে কত, 4। একটা এখানে ধার নিয়ে এসেছি, এখানে আর কিছু নেই, তাহলে কত পেলাম আমরা, 40 পয়সা। এবার আসো টাকাতে চলে আসি। এখান থেকে আমরা কত ধার নিয়ে এসেছি, 1 টাকাটা এখানে ধার নিয়ে ফেলেছি। তাহলে এখানে দেখো এটা কত ছিল, 0। তো নিয়মটা কিরকম ছিল, 5 থেকে আমরা এখানে ধার আনলাম 10, আবার এই 10 থেকে এখানে ধার আনলাম, কত ছিল, 10। 10 থেকে এখানে 1 ধার নিয়ে এসেছি, এই 10 টা এখন আর 10 নেই, 1 কমে গিয়ে এটা কত হয়ে গেল, 9। 9 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে, 4। তো এটা কত ছিল, এখান থেকে ধার আনার পর এটা 10 ছিল, এই 10 থেকে এখানে যখন 1 নিয়ে এসেছি, এটা কত হয়ে গেল, 9। তাহলে 9 থেকে 0 বিয়োগ করলে কত হচ্ছে, 9। 5 থেকে এখানে কি নিয়ে এসেছি, 1 ধার নিয়ে এসেছি, 5টা কত হয়ে গেল, 4। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3। 394 টাকা 40 পয়সা। তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে, 394 টাকা 40 পয়সা। তো আমি আসলে আগে দিয়ে একটু লিখে ফেলেছি, কারণ আসলে ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে, ওই কারণে সমস্যা হয় যেতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো বা কোনো সমস্যা, অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের SW-টা থাকছে, SW করবে 8 নাম্বার অঙ্কটা, ঠিক আছে? সবাই SW করবে 8 নং SW। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।